জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের নামাজীদের পা কি লাগানো থাকবে? জামাতে নামাজের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কোন সন্দেহ নেই। সেটা হচ্ছে সফ যখন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফকে একেবারেই মানে শক্তিশালী ভাবে সফ যাতে হয়, সফের মধ্যে কোনো ফাঁক যাতে না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে একেবারে দিক নির্দেশনা করেছেন। সহিহ হাদিস সহিহ বুখারী riwayat দ্বারা সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাসু, তোমরা তোমাদের সারিগুলোকে মজবুত করে নাও। মজবুত করতে হলে তাহলে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াবে। অন্য একটি হাদিসের মধ্যে সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াও, পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াও। সুতরাং সালাতের সফের মধ্যে মূলত পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াবে, সফের মধ্যে কোনো অবস্থাতেই ফাঁক থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের riwayatের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি ফাঁক থেকে যায় তাহলে সেখানে শয়তান প্রবেশ করে। তাহলে একজন মুসল্লি পাশে যদি ফাঁক থেকে যায় সেখানে একজন শয়তান, আর যদি এই পাশে ডান পাশে যদি বাম পাশে যদি ফাঁক থেকে যায় তাহলে সেখানে একজন শয়তান, তাহলে মানে শয়তান ঢুকে গেল সফের মধ্যে। আর শয়তান ব্যক্তি যখন সফের মধ্যে ঢুকে যাবে তখন কোনো সন্দেহ নেই শয়তান আমাদেরকে এই সালাতের মধ্যে পথভ্রষ্ট করার জন্য কুমন্ত্রণা দেওয়ার অপচেষ্টা করবে, ওয়াসওয়াসা দেওয়ার জন্য অপচেষ্টা করবে। আর শয়তানের ওয়াসওয়াসার কারণেই মূলত মুসল্লি ব্যক্তি নামাজের মধ্যে যে মনোযোগ আছে, নামাজের মধ্যে যে সাবমিশন আছে, যে নামাজের যেই অন্তরের যে অনুরাগ আছে সেগুলো আস্তে আস্তে কমে যায় এবং তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা এসে যায়। তার অন্তরের মধ্যে শয়তান বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিয়ে থাকে। কুমন্ত্রণার পাশাপাশি শয়তান তাকে বিভিন্ন কথা স্মরণ করিয়ে দেয়, তার দোকানের হিসাবের কথা স্মরণ করিয়ে দেয়, লেনদেনের কথা স্মরণ করিয়ে দেয়। অর্থাৎ নামাজের মধ্যে তার অনেক কথা স্মরণ পড়ে। অনেকে এটা প্রশ্ন করে থাকেন যে আসলে নামাজের মধ্যে আমরা কেন মনোযোগ দিতে পারি না, নামাজের মধ্যে আমাদের এই সমস্যার কারণটা কি? দুনিয়ার সব বিষয় চলে আসে, সব বিষয় কেন নামাজের মধ্যে চলে আসে? অথচ দেখা যায় আমরা যখন কাজ করে থাকি তখন কাজের মধ্যে যখন ব্যস্ত থাকি আমাদের মাথার মধ্যে এই বিষয়গুলো আসে না। এর কারণ একটাই, সেটা হচ্ছে মূলত শয়তান সফের মধ্যে ঢুকে গিয়ে শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিচ্ছে এবং শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে নামাজ থেকে আমাদেরকে শয়তান দূরে সরানোর জন্য, নামাজের যে ফজিলত রয়েছে এই ফজিলত থেকে আমাদেরকে মাহরুম করার জন্য শয়তান অপচেষ্টা চালাচ্ছে। তো এই জন্য নামাজের ক্ষেত্রে মূলত মূল কথা যেটা সেটা হচ্ছে নামাজ সফ যখন করবে তখন সফের মধ্যে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াবে এবং সুদৃঢ়ভাবে দাঁড়াবে। সবগুলো হচ্ছে মূলত ইমানদারদের সফ, এমন সফ হবে যে সফটা হচ্ছে একেবারেই সফের ব্যাপারে ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, একেবারে সীসাদার প্রাচীরের মতো যেভাবে যুদ্ধক্ষেত্রে ইমানদার ব্যক্তিগণ যেভাবে দাঁড়িয়ে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করবে, ঠিক অনুরূপভাবে সালাতের মধ্যে যখন দাঁড়াবে তখনও তারা সেভাবে সারিবদ্ধ হবে এবং এই সারিবদ্ধ হওয়াটা মজবুত এবং শক্তিশালী হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে এই বিষয়ে বলে দিয়েছেন যে অত্যন্ত মজবুতভাবে শক্তিশালীভাবে সফের মধ্যে দাঁড়ানোর জন্য এবং সবগুলোকে একেবারে সোজা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। সুতরাং নামাজের মধ্যে সব সোজা করা, নামাজ ইকামতের একটি অংশ, নামাজকে প্রতিষ্ঠা বা কায়েম করা